কি কপাল রে তোর কাকুলি, কি কপাল। এই যে কিচ্ছু পাবে না, জোড়া পাঠা, জোড়া কুমড়ো, জোড়া পটল কিচ্ছু পাবে না। এ নাও জোড়া কাঁচকলা নাও। যত সব ভালো লাগে না। কত কষ্ট করলাম আমার বোনটার জন্য, একটা পাত্র খুঁজে বার করলাম, সব কষ্ট মাটি হয়ে গেল। আমার বোনের কত সাধের স্বপ্ন, বিয়ে করবে, সেটা ভেঙে যাচ্ছে আর আমি এখানে কি করছি, হা 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 করে সব দেখছি। ভালো লাগে না। আমাকে কিছু একটা করতেই হবে। কিছু কি করি? ভাব কাকুলি ভাব, তোর অনেক বুদ্ধি। হ্যাঁ ভাব, একটা উপায় ভাব। দামের টিকিট সমেত শাড়ি পাঠিয়ে কি প্রমাণ করতে চায় তোমার দাদা? সেদিন শাড়িতে দামের টিকিট ছিল বলে কথা খুব রাগারাগি করেছিল। আমি এই শাড়িগুলোতে যদি দামের টিকিট লাগিয়ে দিই তাহলে সিদ্ধার্থ আমার রাগারাগি করবে, তারপরে বলবে আমি এই মেয়েকে কিছুতেই বিয়ে করবো না। মা কি ভালো না শাড়িগুলো, কি সুন্দর সুন্দর রং বলো। আরে মেজদা কত খরচা করছে না, আর করবে নাই বা কেন বলো, একমাত্র বোন বলে কথা। হ্যাঁ একমাত্র বোন, মহান দাদা, যার কপাল পুড়ছে সে ছাড়া আর কেই বা টের পাবে কি পুড়ছে। বৌদি তোমার কি হলো বলো তো? না দেখো, এই যে মেজদা এত দামি দামি শাড়িগুলো সব সোমাকে দিয়ে দিচ্ছে, তুমি কিচ্ছুটি বলবে না? কিছুতে বলবো না মানে? হ্যাঁ কি হবে আমার? আমি আমি ধীরে ধীরে করে নাচ করবো? হ্যাঁ তা না, মানে আগে হলে তো তুমি ওই মেজদার কানে ভাঙানি দিয়ে দিয়ে এই দামি দামি শাড়িগুলো কিচ্ছুতে দিতে দিত না। এই বড্ড কথা বেড়েছে না রে তোর, যা কাজ কর যা। সে তো করবো, তবে মেজ বৌদি আমার কি মনে হয় জানো, ওই বড় বৌদির সঙ্গে থাকতে থাকতে না তোমার মনটাও একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। এই গলা টিপে মেরে ফেলবো বেশি কথা বললে। কাজ কর। এতক্ষণ ধরে ওপরে কি করছিস? নিচের কাজটা কখন হবে শুনি? যাচ্ছি যাচ্ছি, কি করবো বলো, দুটো তো হাত। বেশি কথা বলবি না, ওই কোণ থেকে বসে থাক। জানো মেজ বৌমা, ছেলেবেলায় আমার দিদমা আমাকে কত গল্প শোনাতো। মা মাঝে মাঝে আমাকে দিদিমার গল্প কেন শোনায়? তার মধ্যে একটা গল্প ছিল রাজা রানীর। সে রানীর পেরান তার কলজের মধ্যে ছিল না, ছিল রাজার বাগানের গাছে তোতা পাখিটির মধ্যে। হুমা সে কি হেপি মজা তো। তারপর কি হলো? তারপর আর কি, আমি তো ছেলেবেলায় ভাবতাম তা আর হয় নাকি, মানুষ এক জায়গায় তার পেরান এক জায়গায়। এখন দেখলুম হয়। এমন হয়? কোথায় দেখলেন আপনি, কার দেখলেন? এই তোমার পেরান এই শাড়িগুলোর মধ্যে আটকে রয়েছে, আগলে আগলে রয়েছে। ইমান না না মা, ছি দেখছি আমি, তুমি ছেড়ে নড়তে পারছো না, কোনো কাজে মন বসাতে পারছো না। দেখেছেন আপনি আবার আমাকে ভুল বুঝছেন। আসলে না আমি ভালো করে দেখে নিচ্ছিলাম, ওই আপনার মেজো ছেলে এনেছে তো তাই দেখছিলাম সব ঠিকঠাক। আমি সব দেখেছি, আমি সব দেখে নিয়েছি, তোমাকে আর কিচ্ছুটি দেখার দরকার নেই মা। তুমি এক কাজ করো, বড় বৌমার ঘরে সোমাকে 2 কাপ চা আর ঘরে যা যা আছে সব দিয়ে এসে যাও। 2 কাপ? 2 কাপ কেন? সিদ্ধার্থ এসছে গল্প করতে।
না আসলে লাভ ম্যারেজ তো, তাই ভাবছিলাম হয়তো আশীর্বাদের আগে। কম কম ভাবো, যা ভাববে কম কম ভাববে, তাতে সবার মঙ্গল। তাহলে কে এসছে মা? পমেটো মৌলিনা কে এসেছে? পমেটম? সেটা কি? যে বিয়েতে কোণে সাজায় না? ও বুটিশান। হ্যাঁ, মা ওটাকে বুটিশান বলে, মানে যারা ওই মেয়ে সাজায় তাদেরকে বুটিশান বলে। তো বলে বলে তুমি দেহে চোখে যাও। রে বাবা, এ তো চুলে ইস্ত্রি করছে। বলবো বলবো আমার চুলেও করে দিতে? না না কাকুলি, একদম ওসব না। তোকে কি করতে হবে, এই বিয়েটায় ভাঙচি দিতে হবে। ভাব ভাব, উপায় ভাব। আরে বাস, ইলেকট্রিক? তাহলে এতে যদি আমি একটা টিরিক করি, বেশ ওই চুলের ইস্ত্রি সোমার গালে গিয়ে লাগাই, তাহলে তাহলে তো সিদ্ধার্থ কিছুতেই বিয়ে করবে না ওকে। আস্ত মুখ পুরি বিয়ে করে নিয়ে যাবে নাকি? কখনো না। কি একই মা, আমি একে বিয়ে করব না, কিছুতেই না। মেজো বৌদি, মেজো বৌদি, আপনার বোন কোথায়? আমি ওকেই বিয়ে করব। এই পোড়া মুখের মেয়েকে আমি বিয়ে করব না, কিছুতেই না। কত বুদ্ধি তোর কাকুলি, কেমন ভাবলি সব। দাঁড়াও, তোমাদের ব্যবস্থা করছি। এই যে এই দেখো, তোমার জন্য কত খাবার এনেছি, একটু খেয়ে নাও তো। আহারে, না খেয়ে খেয়ে আমার ননদটা একদম রোগা হয়ে গেল। ওখানে রাখো, পরে খাচ্ছি। আচ্ছা, আমি ওই বিছানার উপর রেখে দিই, তুমি পরে খেয়ে নিও, কেমন?